হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন তৈরি করে দেখাবো ব্যানানা স্যান্ডউইচ। ঝটপট কিভাবে তৈরি করতে পারবেন এবং বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এই স্বাস্থ্যকর স্যান্ডউইচটি। এর জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে বাটার দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে ঘিটাও ইউজ করতে পারবেন। বাটারটা গলে গিয়েছে, এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 4 পিস পাউরুটি, বড় সাইজের পাউরুটিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। এরপরে উল্টে দিচ্ছি এক এক করে সবগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগুন রেখেছি মিডিয়াম হিটে। দেখেন একটা পুতটুক ব্রাউন কালার করে নিয়েছি। এভাবে 4 পিস আমি ব্রাউন করে নিয়েছি। সবগুলো উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। সবগুলো উঠিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কলা। আমি আমার পছন্দ মতো কলা নিয়েছি, বাংলা কলা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কলা এখানে ইউজ করতে পারবেন। কলা একটা নাইফ দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। কলা স্লাইস করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে নিয়েছি choco। এটা খুব সহজে যে কোনো দোকানেই পাওয়া যায়। এই choco যে কোনো দোকানে এখন হাতের কাছে পাওয়া যায়। এখন পাউরুটির মাঝে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা choco নিয়েছি। এখন পাউরুটির মাঝে দিয়ে দিচ্ছি। একটা ব্রেডের মাঝে একটা choco পুরা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে নসিলা বা নিউট্রেলাও ইউজ করতে পারবেন। ফুল ব্রেডের মাঝে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব স্লাইস করা কলাগুলো সমানভাবে চারদিকে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এভাবেও বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন বা অন্যভাবেও দিতে পারবেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দিব আমি কিছু ভাজা তিল। ভাজা তিলটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তিল দিয়ে দিয়েছি। এভাবেও আপনারা খেতে পারবেন। দেখেন কতটুক মজাদার হয়েছে। এভাবে আমি 2 পিস সাজিয়ে নিয়েছি। এখন স্যান্ডউইচ কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আরেকটি পাউরুটি এর উপরে দিয়ে আলতো হাতে চেপে চেপে বসিয়ে দিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে কেটে নিয়েছি। দেখেন কতটুক মজাদার হয়েছে, ইয়াম্মি হয়েছে। এই স্যান্ডউইচটি আপনারা যারা জব অথবা বাচ্চাদের সকালে স্কুলে নিয়ে যান, তারা আগের দিন রাতে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন এবং সকালে জাস্ট একটু গরম করে নাস্তায় অথবা টিফিনে দিয়ে দিতে পারবেন ঝটপট। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।